মোমবাতি, চেয়ার, একতারা। আমাদের যিনি অহংকার ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, যিনি মাধবপুর চুনারুঘাট হবিগঞ্জ 4 সংসদ আসনের, তিনি মোমবাতি প্রতীকে উনি নির্বাচন করবে। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের আত্মীয় স্বজন যদি সেই মাধবপুর চুনারুঘাট থাকে, আমরা যদি নাসিরনগরবাসী, এই কদমতলীবাসী একটা ফোন দিয়া দিবেন যে আমাদের এই বছরের এই নির্বাচনে অন্ততপক্ষে সুন্নিয়তের স্বার্থে, আল্লাহর হাবিবের স্বার্থে তোমার এই ভোটটা সেই মোমবাতি প্রতীকে আল্লামা তাহেরীকে দিও। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? পাশাপাশি আমাদের আরো যারা সুন্নিয়তের পাস করুক ফেল করুক সেটা বিষয় না, আমাদের যারা প্রার্থী আছে আমরা সুন্নিয়তের স্বার্থে যেখানে যে প্রতীক দেওয়া হবে বৃহত্তর সুন্নি জোট থেকে আমরা চেষ্টা করব সেখানে ভোটটা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আপনারা কি আবার রাগ করছেন? কেউ রাগ করছেন? রাগ করিয়েন না। শেষ বিদায় বেলায় সকলের কাছে দোয়া চাই। আমার আম্মা নাই, আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। জীবনে অনেক কিছুই আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়ায় দিয়েছে, কিন্তু এখন খুব কষ্ট হয়, কারণ রাত্র যখন মাহফিল করে বাড়িতে যেতাম, যেই মানুষটা ঘুমাইতো না আজকে সেই মানুষটা হয়ে গেল আজকে 5টি বছর গিয়ে 6 বছরে পড়ে যাবে। যেই মানুষটা কবরে একা একা ঘুমিয়ে আছে, কোনো দিন আর সেই বাড়ির দরজাটা খুলে দিবে না। হয়তো একদিন ও যুবক তোমারও সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার আগে আগে মা বাবার খেদমত, মা বাবার সেবা করে আউলিয়ে কেরাম যারা হয়েছেন কেউ মা বাবার খেদমত দিয়া ওলি হয় নাই, সুতরাং মা বাবার সেবা করতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি মা বাবার খেদমত আদায় করে আমাদেরকে ওলিদের সোহবতে থেকে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা ডাক দিয়ে বলি মালিক, ও মালিক, আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। তারপরে আয়াতের ভিতরে আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ গো সহজ সরল পথ কোনটা সেটাও আমরা জানি, আপনি আমাদেরকে বলে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সহজ সরল পথ হলো ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হলো। আল্লাহকে যদি ডাক দিয়া বলি মালিক তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা একটু আমাদেরকে বলে দাও না। আল্লাহ বলে ও বান্দারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো পেয়ে যাইবা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে 4টা ক্যাটাগরিতে আমার আল্লাহ বর্ণনা করলেন, 4টা ক্যাটাগরিতে আমার আল্লাহ বিভক্ত করলেন। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে 1 নম্বরে যারা আছে তারা হলো নবীগণ, 2 নম্বরে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, 2 নম্বরে হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী তারাও, 3 নম্বরে হলো ওয়াস শুহাদা যারা ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, 4 নম্বরে হলো সালিহিন যারা আল্লাহর ওলি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?